করতে পারবে, ব্রিজ বহন করতে পারবে কি পারবে না? সয়েল টেস্ট মাটি পরীক্ষা করে এগুলো বলে দিতে পারো। কত তোমাদের জ্ঞান! হাঁস লাগে না, মুরগি লাগে না, ডিম বানাই ফেলতেছ, কি সুন্দর এই চায়না পাল্টি। ও কিন্তু ভয়ই লাগতেছে, কি বানাচ্ছি কি বানানো শুরু করে দেওয়ার লাগে। সে ডিম বানাইছে, ডিমের সব কিছু হুব এই ডিমের মতো, ভিতরে বিজলিও আছে, কুসুম আছে, কলইতে দিলি স্যাতও করে, এমন না যে স্যাট করে না, স্বভাব টভাব সবই একই রকম। ধান ছাড়া চাউল বানাইতেছো, সব তোমরা বানাইতেছো, তোমরা শিক্ষার শীর্ষে চলে গেছো। তোমাদের শিক্ষার বদৌলতে দুনিয়া টিকে আছে তা নাই, তোমাদের প্রযুক্তির পাওয়ারে দুনিয়া টিকে আছে তা নাই, আমেরিকার ক্ষমতা বলে দুনিয়া আছে তা নয়। দুনিয়া এখনো আছে আর ততদিন থাকবে যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ ইমানদার আল্লাহওয়ালা থাকবে। বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একটু বলেন আল্লাহ আল্লাহ, একটু জিকির করে দুনিয়ার হায়াত বাড়াই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। একবার আল্লাহ বলে 4000 নেকি। আরে বুঝে নাই, একবার আল্লাহ জবানে বললে কয় হাজার নেকি? 4000 নেকি। দুনিয়া বুঝা সহজ, কামাই করা কঠিন। আখেরাত বুঝা কঠিন, কামাই করা সহজ। নেকি বুঝে আসে না, কিন্তু ইনকাম করা সহজ। একবার আল্লাহ বললে কোনো জায়গা ঘামে না, অথচ 4000 নেকি। কিন্তু 4000 টাকা কামাই করতে ভ্যান চালাইয়ে কয় দিন লাগে? পুরো এক সপ্তাহ পাইয়ে উঠা যায় না, ঠিক না? আল্লাহু আকবার। এদিক তাকান, আমরা যতদিন পর্যন্ত ইমানদার থাকবো দুনিয়া অতদিন থাকবে। নবী পাক বলেন কিয়ামত হবে না অতদিন যতদিন একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে। সারা দুনিয়া কাফের হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনুমতি চাবে। আজরাইল ইসরাফিল বলে আল্লাহ এখন তো যে খবর পাচ্ছি যে কোনো জায়গায় ইমানদার আল্লাহ বিল্লে করার না, আমি কি ফু দেবো? উনি ফু দিলে তো উড়ে যাবে। ফু দেবো আল্লাহ? তাই রাহ আজরাইলের কাছে শুনে নেই। আজরাইল কি অবস্থা, দুনিয়ার অবস্থা কি? ফু দেবে? কয় যে ফু তো দেবে। মকসেদপুর ওই যে নহাটা এক বাগানের মধ্যে এক বুড়ি একটা ঝুবড়ি বানায়, সেই বুড়ি তো জেকের ছাড়তিছে না। এক বুড়ি 90 বছরের বুড়ি, সে জিকির ছাড়তিছে না। ওই বুড়ি থাকতে তো পারা যাচ্ছে না। আল্লাহ পাক বলবেন ওই বুড়ি মরার আগে ইসরাফিল সিংহায় ফু দিবে না। বর্তমানে গোটা দুনিয়া টিকে আছে ওই বুড়ির ওসিলায়। যেদিন বুড়ি থাকবে না তারপরে ফু দিবা। আর আল্লাহর রহমতে এখন কোটি কোটি মুসলমান জিকির করে। কাজেই তোমাদের কারণে দুনিয়া না, দুনিয়া মোমেনদের কারণে টিকে আছে, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাকে আল্লাহ পাক ঈমান দান করেছে তার সম্মান সবচেয়ে বেশি। এরপরে সম্মানী ওই ঈমানদার মানুষ যদি ইলমওয়ালা হয়, ঈমানদার মানুষ যদি আলেম হয়, তার দাম সব 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 চাইতে বেশি। ওর চাইতে দামি পৃথিবীতে কেউ নাই। কেউ দাম দিলি কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। আমার দাম যদি আল্লাহ দেয় আর দুনিয়ার কেউ না দিলে কিছু আসে যায়? सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, कुछ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारा दुनिया সবাই আমার বিপক্ষে যাক, আমার আল্লাহ আমার পক্ষে আছে। বলেন আলহামদুলিল্লাহ। যারা ইমানদার তাদের পক্ষে আল্লাহ আছে। যারা জাননেওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দেয়। এখন জাননেওয়ালা কে? এদিক জাননেওয়ালা কে? আমরা মনে করি আইএ বিএ এমএ বিসিএস পাস করলে সে জাননেওয়ালা। আমরা মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সে জাননেওয়ালা। আমরা মনে করি কম্পিউটার ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার এরা বড় শিক্ষিত, এরা জাননেওয়ালা। আর যারা এই মৌলবি টৌলবি এই দেখি মৌলবি বেশকি মারে কি কয় মৌলবি কি জানে? তুমি জেনে নাও সারা দুনিয়ার যত জাগতিক সার্টিফিকেট আছে একটা সার্টিফিকেটে বিশ্বনবী সই করবে না। আর কোন সার্টিফিকেট নাই। শুধুমাত্র আজকে সকালবেলা আমপারা দর্শক কোরআন শরীফের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফ দর্শন, আপনাকে নবী পাক সার্টিফিকেট দেয় কি কইয়া? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে দামি, বলেন সবচাইতে, সবচেয়ে দামির উপরে কি দামি থাকে? সবচেয়ে দামির উপরে যদি করে দামি কয়, সবচেয়ে বড়র উপরে কি বড় থাকে? একজনটা 4 ভাই ফিরায় সেম সেম বোঝা যায় না কোনটা ছোট কোনটা বড়। তো মাঝি জন এক মুরব্বী কয় বাবা তোকে যদি সব কয় বাইরে একরকম দেওয়া যায়, বড় কোনটা ছোট কোনটা তো টের পাই না। ও কয় সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। ওরা আবাল না কয়া ভাই?
তুই যদি সবচেয়ে বড় হয়, তার চেয়ে বড় আমার মেবাই থাকে কি রে? তাতে কই সবচেয়ে বড় মেবাই, তারপরে আমি। তো সবচেয়ে ভালো কোরআন বলা, বলেন সবচেয়ে ভালো। আপনি মূর্খ কৃষক, কোরআন পড়েন, আপনি সবচেয়ে ভালো। ডিসি সাহেব কোরআন পারে না, ওরে এক পাইরও দাম নাই। ওসি সাহেব কোরআন পারে না, আপনি একজন ব্যাংক চালানে কোরআন পারেন, আপনার দাম আল্লাহর কাছে ওসি, ডিসি, এসপি সবগুলোর চাইতে আপনার দাম বেশি, যেহেতু আপনি কোরআন জানেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তো যদি দামি হতে চান, আল্লাহর কাছে দামি হতে চান, নবী পাকের কাছে দামি হতে চান, তাহলে আপনাকে কোরআন শিখে দামি হইতে হবে। অন্য কোন তার দাম কবরে যাওয়ার পরে নেই। কেউ কি হাদিস শুনাইতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস। হাদিস শুনছেন নি? খায়রুকুম মান কানা আইএ পাস, বিএ পাস। কোন হাদিসই পাইছেন যদি কোনো ব্যক্তি ম্যাট্রিক পাস করে তার দুনিয়ায় অভাব থাকবে না? পাইছেন? ম্যাট্রিক পাস করলে অভাব থাকবে না এরকম কোনো গ্যারান্টি আছে? আরে বিসিএস এমএ পাস ছেলেরা ভ্যান চালায় বেড়াচ্ছে, রিক্সা চালাচ্ছে ঢাকা শহর দিয়ে। কত এমএ পাসের রিক্সা আমি উঠছি। তাহলে এমএ পাস করলে চাকরি পাওয়া যাবে, রুজির অভাব হবে না, এমন কোনো গ্যারান্টি নাই। কেউ কইতে পারবেন না বিএ পাস করলে কবর আযাব মাপ। কেউ বলতে পারবেন না হাদিসে আসছে আল্লাহ নবী বলছেন ইঞ্জিনিয়ারিং পাস করলে ডাইন হাতে আমলনামা নিয়ে নিতে পারবে। ওই জায়গায় যে হাসরের মাঠে ইঞ্জিনিয়ারিং কৌশল দিয়ে যে কোনো ভাবে আমলনামাগুলো হাতে নিয়ে ফেলবে। পারবে? আর যে লোকটা এমবিবিএস ডাক্তার হবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বিএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পাইছেন? কি মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে তার জন্য আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেবে। কয়টি? 1 নম্বর পুরস্কার যুবক শুনে নাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ চাকরি দিয়ে যাইতে পারে নাই তোমাদেরকে, এরপরে আইছে ডক্টর ইউনূস সাহেব, উনিও তোমাদেরকে চাকরি দিতে পারবে না। এরপরে চলে গেছে খালেদা জিয়া, সেও পারিয়ে যায় নাই। আরো যে কেউ আসুক গোটা বাংলাদেশের কেউরে সবাইরে চাকরি দিতে পারবে না। হাতে গোনা কয়েকটা ভ্যাকান্সি সরকারি, সেই কয় জায়গা কয়জনরে দেওয়ার পরে কোটি কোটি বাঙালি যাবা কোন জায়গায়? আল্লাহ পাক বলেন যা, চাকরি না পাইলে তোর তো খাইতে হবে, চাকরি না পাইলে তোর তো চাহিদা আছে, সব চাহিদা পূরণ করনেওয়ালা আমি আল্লাহ। শর্ত হলো 1 নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহ পাক তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, তার রুজির অভাব থাকে না। আমার চাকরি দিয়ে দরকার কি, রুজি হলি তো হয়ে গেল। কতক্ষণ মসজিদের ইমাম সাহেব কোনো মতে একটু কিরাতখানায় পড়ছে, আইএ বিএ এমএ কোনো সার্টিফিকেট নাই, কোনো মতে কিরাতটা শুদ্ধ মসজিদের ইমামতি করে, তার রুজির অভাব আছে? 30 বাড়ি 30 দিন খায়। লজিং 30 বাড়ি না, বাড়ি যে বাড়ি যেদিন খায় সেই বাড়ি আল্লাহরা সেই দিন ভালো খায়। মহিলা স্বামীরে বলেছে হুজুর মাসে 1টা দিন মোটে তুমি যেন পোল্ট্রি ফাঙ্গাস নিয়ে এসো না, 2 কেজি গরুর গোস্ত নিয়ে এসো, সাথে আমরাও খাবা, নিয়ে একটা দেশি মুরগি নিয়ে এসো, আর ওই বিলির কই আনো, যেন ওই যে ফার্মের কই আনিও না, পারলে 2-4টে শিঙ্গি মাছ নিয়ে এসো, ডিম জোগাড় করবানি আমি। সব দিয়ে দেশে ডিম ও ডিম। আরে বাবা কয় কাকি এত বড় ডিম দিয়ে 1 ডিম পারতে 2 মুরগি লাগে, এত বড় ডিম কোয়ানে পারে, দেশি মুরগির ডিম। এই সংগ্রহ করে হুজুরে প্রত্যেকে ডেলি খাওয়ায় ভালো ভালো, 30 দিন 30 বাড়ি খাইয়ে দেয়। আমার মতো শূন্য হুজুর বুড়ি ছেড়ে দিছে। পোশাকও খারাপ না, 1000-1200 টাকা দামের লুঙ্গি পরে, আর এই ফাও কাপড়ের রুমাল এ আছে 20-22 কেন। মহল্লায় যারা বিদেশ থাকে প্রত্যেকে হুজুরে দেয়। তা আমার তো বেঁচে থাকা আর খাওয়া আর এই পোশাক আশাক, এরপরে আমার কি দরকার আছে? কোটি কোটি টাকার মালিক হয়ে কি হবে? 1000 কোটি টাকার মালিক বাংলাদেশের, ভালো এক কোটিপতি, নাম কব না, এখন সবাই কলি চিনে ফেলবে। এমন একজনের বক্তব্য আমি নিজ কানে শুনেছি। উনি বলেন অ্যারেস্ট হওয়ার পরে যে তোমরা আর কেউরে ছাড়ো না ছাড়ো, আমারে ছাড়িয়ে দাও, আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয়, আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয়। যার টাকা দিয়ে 80,000 কর্মচারী বেতন নিচ্ছে, 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ পর্যন্ত তার টাকা দিয়ে বেতন নিচ্ছে কর্মচারীরা, নিচে থেকে উপর পর্যন্ত। অথচ ভদ্রলোক নিজে একটা ট্যাবলেট কেনার পয়সা পাচ্ছে না, দিলি অন্যভাবে দেয়া লাগতেছে, কিন্তু ডাইরেক্ট ওপেন ভাবে পাচ্ছে না। কতক্ষণ? তাহলে আমার অত বড় লোকে কিলা বলো। আর আল্লাহর রহমতে শুয়ে রয়েছি একের ভাঙ্গা ঘরের ভিতরে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে। পুলিশও ডাইয়ে বার্তানে মাঝে মাঝে বেশি মশায় আইসে কানের দ্বারে মোবাইল করে, এর বেশি আর কোনো জয় ঝামেলা নাই। ঠিক কিনা?
তাহলে আমার এই রিজিকের অভাব দূর হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যেই পরিমাণ দিক তাকান, নামাজের মাধ্যমে যেই পরিমাণ রিজিকের অভাব দূর হওয়ার কথা ছিল, নামাজের 5টা স্বভাব, দুনিয়ায় 2টে স্বভাব। দিক তাকান, 1 নম্বরে নামাজে নামাজিকে রুজির অভাব দূর করে দেয়, 2 নম্বরে নামাজে নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায়। জায়গা মতো চলে আসে, দিক নড়াচড়া হবে না, টাইম মতো আজান হবে, নামাজ হবে, নড়বেন না কেউ। নামাজের এই হাদিসে আছে 5টা কাজ। একটা দুনিয়ায় 4টে মরার পরে, কবর আযাব মাপ, ডান হাতে আমল নামা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসাবে জান্নাত। এই 4টে হলো মরার পরে। আর একটা দুনিয়ায় রুজির অভাব দূর করে দেবে, মনে রাখবেন। 2 নম্বরে নামাজের আরেকটা স্বভাব হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা টিকা, যেই টিকাটা নিলে সকল রোগ থেকে মুক্ত থাকা যায়। মাঝে মাঝে দেখেন টিকা দেয় না বুলাবানকে, টিকা দেয় যে বাড়ি, আগের দিন মাইকিং করে জামাগো দিক তো যায়, দিক যায় কিনা জানি না, অমকের বাড়ি মেম্বারের বাড়ি দেবে, ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি দেবে, উল্লেখযোগ্য দিয়ে একটা বাড়ির নাম কয়, স্কুলই দেবে। তো টিকা দেয় যেদিন, সেই দিন সকালবেলা ওই টিকার পয়েন্টে দেখবেন হলুদ একটা কাপড় টানানো আছে, আছে না? ওর মধ্যে মাঝখানে দেখবেন এর একটা বৃত্ত আছে গোল, বৃত্তের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে, বৃত্তের 6 দিক দিয়ে 6টা তীর আছে, দেখেন আছে না? এই সব মিলিয়ে তর্জমা কি? অবশ্যই আমি যা বলবো তাই হবে আশা করি। বৃত্তটা, এই পুরো কাপড়টা দুনিয়া, কাপড়টা দুনিয়া। এই দুনিয়ার ভিতরে মাঝখানে বৃত্তটা তার হায়াতের এরিয়া, হায়াতের সীমা। মাঝখানে মানুষটা, এই মানুষটার দিকে 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে, 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে। এই 6টা রোগ যদি একবার ভিতরে ঢুকে যায় তাহলে হাজারো চিকিৎসা করে কাম হবে না। কাজেই এই 6 রোগের ঠেকানোর জন্য সব মিলেইয়া ডাক্তাররা গবেষণা করে বানাইছে একটা টিকা, যেই টিকাটা ধারাবাহিক এই কয় মাস দিলে ওই ছেলেটার দেহের ভিতরে 6টা রোগ ঢোকে না। 6 রোগের প্রতিরোধক, 6 রোগের প্রতিরোধক। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, তোমার জিন্দেগিতে হাজারো রোগ, তোমার এই গোটা দুনিয়ার ভিতরে হায়াতের একটা সীমানা আছে, আছে না নাই? প্রত্যেকের হায়াতের একটা সীমানা আছে। তোমার হায়াতের সীমানা ভেদ করে তোমার দিকে ঢুকতে চেষ্টা করতেছে শিরিকের রোগ, কবরের রোগ, বেদাতের রোগ, জেনার রোগ, ব্যভিচারের রোগ, দুর্নীতির রোগ, ঘুষের রোগ, তারপরে কি বলে সুদের রোগ, মদের রোগ, নিশার রোগ, আইল ঠেলা রোগ, জাল দলিল করা রোগ, মিথ্যে সাক্ষীর রোগ, মিথ্যে মামলার রোগ, পরের জমি দখল করা রোগ, ডিসিআর কাটে জমি দখল করা রোগ, তারপরে এই কন্ট্রাক্টের মাল মারিয়ে দেওয়া রোগ, টোন মারা রোগ, মন মারা রোগ, সরকারি মাল মারিয়ে খাওয়া রোগ, এই সব রোগ চতুর্দিক দিয়ে তোমার দিকে ঢুকতেছে। এই সব রোগের ঠেকানোর জন্য আমি একটা টিকা আবিষ্কার করেছি। আল্লাহ পাক বলে, আমি একটা টিকা তৈরি করেছি, সেই টিকাটার নাম নামাজ। টিকার নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশারে টানসিকান, সারা দুনিয়ার যত আকাম আছে সব নিয়েছি ভিতরে। দুনিয়ায় যত ফাহেশ কাম আছে, আকাম আছে, সবগুলোকে দমন করে একমাত্র নামাজ। বলেন একমাত্র নামাজে নামাজিরে ঘুষ খাইতে দেয় না, নামাজে নামাজিরে সুদ খাইতে দেয় না, নামাজে নামাজিকে আইল ঠেলতে দেয় না। আল্লাহ মিথ্যে কথা কইছে, ভালো করে মনে রাখেন। নামাজে নামাজি মহিলারে মাথার কাপড় ফেলাতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে মুখ খোলা বোরকা পরতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে ফালতু কথা দিয়ে ফালতু ছবি দেখতে দেয় না, এর থেকে ঠেকাই ফেলে। কয় যে না, মিথ্যে কথা হুজুর। আমাকে এই অফিসে তো সবচেয়ে বড় ঘুষখোর যেটা, ওটি তো এত বড় দাড়ি, নামাজ পড়ে কপালে হেনে টিক্কি হয়ে গেছে। আমার এক চাচা, সে তো সে ঘুষ, সে যে নামাজ, ওর নামাজ দেখেন না, ফেরেশতাকে নামাজ পড়ে, আবার আসরে বারে টেঙ্গি এক কান দিয়ে যাই আইল খোসে। সুবহানাল্লাহ। এ আছে না নাই? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড ছেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান থাকে, আমেরিকা থাকে, বিদেশেতে বস্তা করে টাকা পাঠায়। ছেলেরা বুড়ো কালে বাপরে কইছে, আব্বা জীবন ভরে বহুত খাটি খাটছেন, এই বুড়ো কালে আর খাটা লাগবে না, এখন আপনারা টাকা দেবো, যা লাগবে বাজার ঘাটে যাবেন, কিনে কাটা করবেন, খাবেন দাবেন, তবলিগি সময় লাগাবেন, মসজিদি বেশি টাইম, মাঠে যেন কোনোদিন আপনারা জাতি না দেই।
কিন্তু বুড়োর তো কৃষি ফ্যামিলির লোক, জীবন ভরে কৃষি কাজ করতে করতে যে অভ্যাস হয়ে গেছে, যতই কোটি কোটি টাকা দিক ওই কুদা টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় না গেলি বাসে না, চকে জাতি হবেই হবে কাশি একখান নিয়ে। কৃষক যারা আছে তারা কথা কর না কেন? আমিও কৃষি ফ্যামিলির ছেলে, বাপের সাথে কাজ করছি বিদায় এই ওয়াজের সিজন না থাকলে এবার আমারও গার মধ্যে জ্বালা ঠেয়, ঘাস কাটবো, বুই কোপাবো, এই এটা ওটা করবো, এ না হলে ভালো লাগে না। তো বিকেলবেলা আসরের নামাজ পড়িয়ে মাথায় পাগড়ি, তসবি এক গাছ হাতে, টেঙ্গি একখান নিয়ে যায় উনি, নামাজি মানুষ, আইল গাড়ি দেয়, আইল খসে, তা জিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোপে কোপে জিকির, কোপে কোপে জিকির। মাঝখান দিয়ে কত বোন একটা কোপ দেবে না, সব আইল গাড়ি দেবে, জমি বলাবে। 30 বছর পরে এই জমি যদি বুড়ো বেচার সিদ্ধান্ত নেয়, বুড়োরে বলবেন আপনার সাথে কেনা বেচার কন্ট্যাক্ট হয়েছে, কাকা জমি কি মাপে জোপে ঠিক আছে? এই যে 10 কাঠা তো কইলেন, 10 কাঠা কি হবে না? কয় যে বাবা মাপতে যাইও না, ঠকে যাবা না, বলছি 10 কিনে নাও 10, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30 বছর আইল খুঁজছি, লাস্টে যে জিকির ফিকিরে খুঁজছি, কবে কবে জিকির। তাহলে নামাজও পড়ে, আসরের নামাজের বরাবর এই যে আইল খুঁজে, আপনি দি করলেন যে আইল খুঁজা থেকে ঠেকায়। নামাজি মানুষ সুদে কারবার করে, আছে না নাই? আছে। হাজারে হাজার টাকা সাথে 1 মণ দান, এই সুন্নত জারি আছে না? হাজারে হাজার টাকা সাথে 1 মণ পিএস, এই সুন্নত জারি আছে। আবার নামাজি টাকা চাইতে যাবেন কর্জ না, টা বাবু কোয়ানে কাকা কোনো উপায় নাই, আপনাকে বৌমা সিজারের রোগী, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। বললাম না নাই নামাজ, এই যে টা নেই, এই মাত্র নামাজ পড়ে আসলাম, তুই বিশ্বাস করিস না, কোনো মতে সেও ছাড়ে নাই। একজনে থুয়ে গেছে 40,000 টাকা, সে আবার তার স্বভাব ভালো না, কিছু না দিলি তা দিতেই মানা হচ্ছে। একজনে থুয়ে গেছে ওনার কাছে। তুমি নামাজি মানুষ, আর একজনের ইন্টারেস্টের টাকা তোমার কাছে থুয়ে যায় কে? সুসকু থাকার হ্যাঁ সিস্টেম এই কথা কন না কেন? আবার নামাজ পড়ে মসজিদে, সিগারেটারি না সেক্রেটারি, সিগারেটারি, সিগারেটও খায়, সভাপতি, বড় বড় পদ দখল করো, নামাজও বলে আকামও করো। কেন? নামাজ পড়ে, আরে বাবা কি ভঙ্গি সঙ্গী, চশমা পাই দিয়ে নামাজ পড়ে। এরপরে হাই স্কুলে যে যখন মাইয়েকে, সিয়ানা মাইয়েকে যখন 500 মিটারের দৌড় হয়, সেই সময় চশমার উপরের দিয়ে ভুতু পেঁচার মতো চাই দেয়, আবার নামাজ পড়ে। সাড়ে শয়তান কোথাকার, শয়তান কামিল খালি শয়তান, আর এটা হলো সাড়ে শয়তান। তাহলে নামাজে ঠেকায় তো ঠেকাচ্ছে না, ঘটনা কি? এবার আসে না